অবিশ্বাস হলো সত্য। আপনি মানেন আর না মানেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আপনাদেরকে বলা উচিত, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। করে বাংলাদেশের বাইরে সৌদি আরবে যারা নতুন আসার জন্য প্ল্যান করছেন, তাদের জন্য আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে যাবেন। ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। সৌদি আরবে বর্তমানে দিন যত যাচ্ছে ততই কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছে। নতুন যারা প্রবাস আসতেছেন তাদের জন্য ভিসা, তাদের জন্য আকামা, তাদের জন্য বৈধতা অর্জন করা কঠিন টু কঠিন। তবে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এটা ওইসব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা 3 মাসের ভিসা এসেছেন। 3 মাসের ভিসা বলতে সৌদি আরব ফ্রি ভিসা কোনো কিছুই নেই। এটা সাময়িক সময় একটা ভ্রমণের জন্য আপনাকে নিয়ে আসা হয় সৌদি আরবে। এটাকে বলা হয়, আমরা বাঙালি যারা দালাল রয়েছে বা এজেন্সি ট্রাভেলস রয়েছে তারা বলে আপনাকে 3 মাসের ভিসা ফ্রি ভিসা নিয়ে যাচ্ছি। অথচ সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো ভিসাই নেই। প্রত্যেকটা ভিসার একজন মালিক রয়েছে, একজন কফিল রয়েছেন। কফিলের কাছ থেকে তারা সাময়িক সময়ের জন্য আপনাকে সৌদি আরবে আনার জন্য একটি ভিসা ক্রয় করেন, অতঃপর আপনাকে বাংলাদেশে নিয়ে আসেন। আপনি কি জানেন সৌদি আরবে দিন যত যাচ্ছে আইন যে কঠিন করেছে। সৌদি আরবে যারা 3 মাসে ভিসা আসছেন তারা যে ফাঁসে গিয়েছেন। সৌদি আরবে যারা 3 মাসে ভিসা এসেছেন অনেকেই আকামার নাম্বার বের করতে পারছেন না, অথবা কফিল নামক মালিকরাও দেখতে পারছেন না, কোম্পানিও দেখতে পারছেন না। অনেকেরই দালাল বলছে কফি শপের মধ্যে কাজ দিবে, অথচ দালালের মারে কিন্তু সৌদি আরবে কফিলের কাছে বিয়ে দিয়ে রাখে নাই যে আপনি আসলেই সৌদি আরবের বুকে তার মায়ের জামাইয়ের দোকানও আপনাকে ঢুকিয়ে দিবে। এটা কিন্তু দালালের বাবার দোকান নয়, দালালের বাবার দেশও নয়। দালাল যতগুলো রয়েছে বাটফার সিটার আপনাদেরকে বিভিন্নভাবে মিষ্টি মিষ্টি কথা বলে সৌদি আরবে নিয়ে আসে। আমরা সেটা বুঝি না, না বুঝেই আকাশ পথে উড়াল দিয়ে চলে আসে। আসার পর কিন্তু আমরা ফাইসা যাই। আপনি কি জানেন সৌদি আরবে বর্তমানে ভিসা দিক দিয়ে যে কঠিন করেছে। আপনি লোড আনলোড অথবা সৌদি আরবে যারা ফ্রি ভিসা আসতে চান 3 মাসের ভিসা কোনো একটা কাজ করবেন বলে, আপনার যদি এই কাগজপত্র যদি না থাকে সৌদি আরবে আপনি ফাইসা যাবেন। আইসা কোনো কাজও পাবেন না, বৈধতা অর্জন করতে পারবেন না, মালিকের চোখ দেখতে পারবেন না, কোম্পানির চোখ দেখতে পারবেন না, কফি শপে ভালো একটা কাজও ঢুকতে পারবেন না। তাহলে আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। নাম্বার 1, আপনি যে সৌদি আরবে আসার আগে যে কাগজপত্রটি প্রয়োজন সেটা হচ্ছে ভাই, সৌদি আরবে লোড আনলোডের বাধ্যতামূলক করা হয়েছে সার্টিফিকেট, অর্থাৎ তামামুল সার্টিফিকেট। যদি এই সার্টিফিকেটটা আপনার থাকে তাহলে সৌদি আরবে লোড আনলোডের বিষয়ে আপনি কাজ করতে পারবেন। তবে সৌদি আরবের সরকার নতুন আইন পাস করেছে, 2030 সালের আগে এটি আরও গুরুত্ব দেওয়া হবে। গুরুত্ব সহকারে সৌদি সরকার সেটা দেখে নিবে যেন প্রত্যেকটা প্রবাসীরা সৌদি আরবে আইসা যার যোগ্যতা যতটুকু, যোগ্যতা অনুযায়ী যেন সে কাজ পায়, অথবা যোগ্যতা অনুযায়ী যেন তাকে বেতন দেওয়া হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় একজন ইঞ্জিনিয়ার, একজন ডিপ্লোমা কমপ্লিট করে সৌদি আরবে আইসা উনিও বলল দিয়ে কাজ করতে হয়, কিন্তু এখন তেমন নয়। এটা পরিবর্তন করে দিবে খুব শীঘ্রই। যার যোগ্যতা যতটুকু তার যোগ্যতা অনুযায়ী সৌদি আরবে কাজ করতে পারবেন। আপনার যোগ্যতা রয়েছে বাংলাদেশে গরু রেখে এসেছেন, হাওড়ে খামার মধ্যে কাজ করে এসেছেন, আপনার ওই কাজে সৌদি আরবে করতে হবে। আপনি ভালো একটা অফিস রুমে কফি শপে কাজ করতে পারবেন না। এটাও তো সহজ নয়। দিন যত যাবে সৌদি আরবের ভিসা ততই কঠিন করবে। সৌদি আরবে আসার আগে কমপক্ষে কোন ভিসা আসতেছেন, লোড আনলোডে ভিসা আসলে অবশ্যই আপনাকে সার্টিফিকেট অর্জন করতে হবে। সার্টিফিকেট থাকলে হয়তো কিছু টাকা ইনকাম করতে পারবেন, নয়তো সৌদি আরবে আসা কোনো টাকা ইনকাম করতে পারবেন না। প্রবাসী ভাইয়ের সতর্ক থাকুন, দালালের ফান্দে পড়ে 3 মাসের ভিসা আসার চেষ্টা করবেন না। বর্তমানে লোড আনলোডে ভিসা সব দিক দিয়েই কঠিন করে ফেলছে। এই কঠিনের সম্মুখীন হতে হলে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা ছাড়া সৌদি আরবে কোনোদিন আপনি পয়সা ইনকাম করতে পারবেন না। ভিডিওটা সবাই হয়ে দেন, প্রবাসী ভাইরা সতর্ক থাকবেন, 3 মাসের ভিসা থেকে বিরত থাকবেন। আসবেন 1 বছরের আকামার মেয়াদ নিয়ে সৌদি আরবে আসেন, তাহলে হয়তো কিছু জিনিস করতে পারবেন। 1 বছরের ভাষা শিখবেন, আপনার সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে আইডিয়া হবে। তারপর যদি আপনাকে কোনো একটা ভালো একটা স্থানে কাজের ব্যবস্থা করে দেওয়া, ওই কাজটা করতে পারবেন, সম্ভব রয়েছে। সো ভিডিওটা সবাই দেন, প্রবাসী ভাইরা সতর্ক থাকুন।